হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে বলিউড থেকে। তো অ্যাটলির নেক্সট ফিল্ম সেটা সালমান খানের সাথে হচ্ছে, এটা আমরা সকলেই এখন জেনে গেছি। তো সালমান খান এখন ব্যাক টু ব্যাক অ্যাকশন জনরার ফিল্ম নিয়ে আবার ফিরছে। রিসেন্টলি তার সিকান্দার রিলিজ হবে ঈদে, এবং তার টিজার হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা দেখতে পেতে চলেছি। এখন যেটা লেটেস্ট আপডেট ইনসাইডার তরফ থেকে, যে অ্যাটলির সাথে সালমান খানের যে ফিল্মটা হতে চলেছে সেটা কিন্তু একটা রিইনকার্নেশন ড্রামা ফিল্ম হতে চলেছে, মানে একটা পুনর্জন্মের অ্যাঙ্গেল এই ফিল্মে থাকতে চলেছে। তার পাশাপাশি পাস্ট এবং প্রেজেন্ট টাইম লাইনে এই ফিল্মটা বেস্ট থাকবে, এবং এই ফিল্মটাতে আমরা সালমান খানকে একটা ওয়ারিয়ারের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা যোদ্ধার চরিত্রে আমরা সালমান খানকে দেখতে পাবো, যেটা একটা পাস্ট প্রেজেন্ট টাইম লাইনে চলবে ফিল্মটা, এবং পুনর্জন্মের যে ব্যাপারটা, ঠিক আছে, সেখানেই হয়তো মেবি আমরা ওয়ারিয়ারের চরিত্রে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাতে কামাল হাসানও আছে। তো দেখা যাক, অ্যাটলি সবসময় এটা করে থাকে, তার প্রত্যেকটা সিনেমায় আপনি তুলে দেখে নিন, তার একটা পাস্টের গল্প সবসময় থাকে। তার যে কোনো সিনেমা, থেরিতে বলুন, মার্শালে বলুন, বা এখানে আমাদের বিগিল, জওয়ান, তার প্রত্যেকটা সিনেমাতেই এটা থাকে। সে এই মানে ব্যাপারটা নিয়ে খেলতে সে ভালোবাসে, এবং সে কিন্তু প্রত্যেকবারই সফল হয়। তো পাস্ট এবং প্রেজেন্ট টাইম লাইনের একটা গল্প এখানে থাকতে চলেছে, একটা পুনর্জন্মের অ্যাঙ্গেল থাকতে চলেছে। তার পাশাপাশি সালমান খানকে এখানে আমরা একটা ওয়ারিয়ারের চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের ফার্স্ট টিজারটি কবে রিলিজ হয়। যেরকম আপডেট সিকান্দারের সাথে হয়তো এই ফিল্মের আমরা কোনো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা মোশন পোস্টার দেখতে পেতে চলেছি, বা কাইন্ড অফ টিজারও দেখতে পেতে চলেছি। এরকম এখন পর্যন্ত আপডেট। দেখা যাক সেটা কী হয়। তো সালমান খানের সাথে অ্যাটলিস্ট যে ফিল্মটা হচ্ছে সেটা একটা রিএনকার্নেশন ড্রামা ফিল্ম হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুলকে নিয়ে। পুষ্পা দ্য রুলের কালকে আমি আপডেট দিয়েছিলাম যে কিছুটা শুটিং বাকি, একটা ফাইট সিকোয়েন্সের এবং একটা গানের শুটিং বাকি। তো সেই গানের শুটিংটা ফাইনালি কালকে শেষ হতে যাচ্ছে। ইয়েস, কালকে এই ফিল্মটার যে গানের শুটিংটা চলছিল সেটা কালকে শেষ হয়ে যাবে, এবং এই ফিল্ম থেকে একটা গান কিন্তু কালকে আসতে চলেছে, যেটা কিন্তু একটা আইটেম সং, যেটা আমি কালকের আপডেট ভিডিওতেও বলেছিলাম। গানটার নাম কিসিক, যেটা হচ্ছে 7টা 10-এর সময় আসবে। তার একটা প্রোমো আজ সকালে ছাড়া হয়েছে, প্রোমোটা আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো একটা খুবই ডান্স নাম্বার এটা হতে চলেছে। দেখা যাক ফিল্মটার গানটার যে ভ্যালু, সে প্রথমের যে গানটা ওয়ানটা বা সেটাকে কতটা ম্যাচ করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এলসিইউ থেকে। তো লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স, লোকেশ কানাগরাজের নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স, সেই ইউনিভার্সের নেক্সট ফিল্ম যেটা হচ্ছে, যেটা এখন বেঞ্চ, যেটা কিনা আমাদের রাঘব লরেন্সকে দেখতে পেতে চলেছি এই সিনেমায়। এই হ্যাঁ, রাঘব লরেন্স, এবং সে এই সিনেমার হিরো। তো এই সিনেমাটার গল্প লিখেছে হচ্ছে আমাদের লোকেশ কানাগরাজ, এবং এইটা একটা এলসিউর পার্ট হতে চলেছে। এই ফিল্মে টোটাল 8টা গান থাকবে। ইয়েস, টোটাল বেঞ্চ ফিল্মে 8খানা গান থাকবে, এবং এই ফিল্মটা কিন্তু একটা অ্যাকশন প্যাক ফিল্ম হতে চলেছে। এবং এই ফিল্মে যে মিউজিক দিচ্ছে তার নাম হচ্ছে সাই অবঙ্কার, ঠিক আছে। সেই ফিল্মের মিউজিক দিচ্ছে। সে রিসেন্টলি একটা খুবই একটা মানে হেভি মানে মিউজিক তার ভাইরাল হয়েছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি সেটার নামটা লিখে দেবো ভিডিওতে। তো সাই অবঙ্কার সে এখানে মিউজিক দিচ্ছে। এই ফিল্মে টোটাল 8টা গান থাকবে, এবং এই ফিল্মটা একটা অ্যাকশন প্যাক মুভি হবে। দেখা যাক রাঘব লরেন্স এলসিইউতে যোগ হওয়ার পর এলসিইউতে কী আরও নতুন কিছু আমরা দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউডের আপডেট। তো আমাদের জনপ্রিয় যে একটা ফিল্ম আছে ফ্র্যাঞ্চাইজ, যেটার নাম হচ্ছে এনোলা হোমস, যেটা একটা শার্লক হোমস টাইপের ফিল্ম, যেটা একটা কমেডি ধারণার ফিল্ম। একটা আমাদের এখানে মিলি ববি ব্রাউন, যাকে না স্ট্রেঞ্জার থিংসে যাকে আপনারা দেখেছেন মেন যে ক্যারেক্টারটা ববি মিলি ব্রাউন, তো সে এই ফিল্মের মেন লিড চরিত্রে থাকে। আমরা সকলে জানি এনোলা হোমস 2 এবং পার্ট 1-এ ছিল। তো পার্ট 3-র কাজ শুরু হয়ে গেছে। ইয়েস, পার্ট 3-র কাজ হচ্ছে, এবং এই ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে ফিলিপ ব্যারেন্টিন, ঠিক আছে। সেই ফিল্মটা ডিরেক্ট করবে। দেখা যাক এই ফিল্মটা আমরা কবে দেখতে পাই। এনোলা হোমস একটা আমার দেখা আছে, ঠিক আছে, যেটা কিনা আমার মোটামুটি একটু ভালো লেগেছিল। দেখা যাক পরের পার্টটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে টবিনো থমাসকে নিয়ে। তো টবিনো থমাস এবং তৃষা কৃষ্ণন স্টারার আপকামিং ফিল্ম, যেটা নাম হতে চলেছে আইডেন্টিটি। তো সেই ফিল্মটার জন্য মেকার্সরা রিলিজ ডেট প্ল্যান করছে হচ্ছে 2 তারিখ। ইয়েস, জানুয়ারি মাসের 2 তারিখ, 2025-এর জানুয়ারি মাসের 2 তারিখ আইডেন্টিটি ফিল্মটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, যাতে লিড চরিত্রে টবিনো থমাস এবং তৃষা কৃষ্ণনকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। এই ফিল্মটার রিলিজ ডেট যেরকম শোনা যাচ্ছে মেকার্সরা 2 তারিখ প্ল্যান করছে জানুয়ারি মাসে। দেখা যাক টিজারটি কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভাগামবাগ 2 থেকে। তো ভাগামবাগ হবে, এটা নিয়ে কিছুদিন ধরেই মানে আপডেট আসছিল, জল্পনা চলছিল, স্পেকুলেশন চলছিল। তারপরে এখন কিন্তু এটা অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে যে ভাগামবাগ 2 হচ্ছে। এই পরের বছর 2025-এর মাঝখানের দিক থেকে এই সিনেমার শুটিং চালু হবে। ইয়েস, 2026-এ এই সিনেমাটা আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমার যে ডিরেক্টর সে এটা কনফার্ম করেছে যে এই মানে আমাদের হচ্ছে আমাদের ভাগামবাগ 2
দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার জন্য কতদিন ওয়েট করতে হয়, এবং অক্ষয় কুমার সে কিন্তু ব্যাক টু ব্যাক তার যে কমফর্ট জোন, কমেডি জোন, সেই জোনে ফিরছে। দেখা যাক এই ফিল্মটার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। এবং ভাগামবাগ 2 যেটা প্রিয়দর্শন ডিরেক্ট করেছিল প্রথমটা, সেটা বিশাল একটা কাল্ট স্ট্যাটাস ফলো করছে, ঠিক আছে। এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। এবং এই সিনেমাটা যেরকম এখনও পর্যন্ত আপডেট, কে ডিরেক্ট করে এটা দেখবার মতো বিষয় হবে। সরি, আমি নামটা ভুল বললাম, ওই যে অ্যাশ্বিনী যে নামটা বললাম ওটা প্রডিউসার, ঠিক আছে, ওটা ডিরেক্টর না। তো সে এই ফিল্মটাকে ডিরেক্ট করবে, সেটা দেখার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কৃতি শ্যাননকে নিয়ে। তো কৃতি শ্যাননের আপকামিং হরর কমেডি যে ফিল্মটা আসতে চলেছে, যেই ফিল্মটাতে আমরা মেবি হয়তো আমরা একে দেখতে পেতে চলেছি, ওই আমাদের সিদ্ধার্থ মালহোত্রাকে। তো সেই ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে মারি সিনেমার ডিরেক্টর বালাজি মোহন। ইয়েস, বালাজি মোহন সে এই সিনেমাটি ডিরেক্ট করবে, এবং এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে আনন্দ এলরায়। দেখা যাক হরর কমেডি জনরার এই ফিল্মটা কৃতি শ্যাননের কীরকম হয়, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রামচরণের আপকামিং ফিল্ম RC-16কে নিয়ে, যাতে জাহ্নবী কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি। বুচ্চি বাবু সানাস এই ফিল্মটাকে ডিরেক্ট করবে। এই ফিল্মটাতে অফিসিয়ালভাবে অ্যাড হয়েছে জগপতি বাবু। ইয়েস, এই সিনেমার কাস্টিংয়ে নতুন অ্যাড হয়েছে জগপতি বাবু। দেখা যাক জগপতি বাবুর রোলটা এখানে অ্যান্টাগনিস্ট হয় নাকি কোনো মানে অন্য চরিত্র হয়, ভালো চরিত্র, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর রিসেন্টলি সেপ্টেম্বর মাসে রিলিজ হওয়া ফিল্ম দেবারা, সেই ফিল্মটার ওটিটি রিলিজ হয়েছিল তেলেগু ভার্সানে, ঠিক আছে। এরপরে এখন এই ফিল্মটা হিন্দি এবং সব ল্যাঙ্গুয়েজে এই ফিল্মটা এখন অ্যাভেলেবেল আছে। হিন্দি ভার্সনেও দেবারা রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে। দেখা যাক এই ফিল্মটার ওটিটি রিসেপশন কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো এসআরকে ক্যামিও দিতে চলেছে ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট স্টারার আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্ট করবে হচ্ছে আমাদের সঞ্জয় লীলা ভানসালি। ফিল্মটার নাম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। সেই ফিল্মে আমরা এসআরকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা পোর্শনে সেকেন্ড হাফে রণবীর কাপুরের সাথে ইন্টারাকশন করবে এসআরকের ক্যারেক্টারটা, সেই নিয়ে এখন ডিসকাশন চলছে। ভানসালির সাথে মিটিংও করেছে শাহরুখ খান। দেখা যাক, শাহরুখ খান এর আগে রণবীর কাপুরের এই ফিল্মটা দিলে মুশকিলে একটা ক্যামিও দিয়েছিল, সেই ক্যামিওটা কিন্তু দারুণভাবে পপুলার হয়েছিল। এবং শাহরুখ খানের ক্যামিও কিন্তু প্রত্যেকটা ফিল্মে খুব পপুলার হয়ে যায়। ব্রহ্মাস্ত্রেতেও তার ক্যামিওটা নিয়ে বিশাল কথা হয়েছিল। দেখা যাক এই ফিল্মটায় এই যে ক্যামিওটা ভানসালি, সেটা কিরকম ডিজাইন করে ভানসালি, এটাই দেখার মতো বিষয় হবে। লাভ অ্যান্ড ওয়ারে শাহরুখ খানের ক্যামিও থাকতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ছাওয়া, যেটা ভিকি কৌশলের আপকামিং ফিল্ম, যেটা রশ্মিকা মান্দানা ফিমেল লিড হিসেবে আছে। এই ফিল্মটা পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে পুষ্পা 2 এর জন্য এই ফিল্মটা সরে যাচ্ছে, যেহেতু রশ্মিকা দুটো সিনেমাতেই আছে। কোনো সিনেমাকে ভয় খেয়ে সরে যাচ্ছে না, ঠিক আছে। ভিকি কৌশল এর আগেও বিশাল বড় একটা ফিল্মের সাথে এসে সে 100 crore বক্স অফিস দিয়েছে। তো পুষ্পা 2 যে বিশাল বড় সিনেমা বলে ভিকি কৌশল পেছনে যাচ্ছে, এটা ভুল কথা, ঠিক আছে। পুষ্পা 2 যথেষ্ট একটা বিগেস্ট সিনেমা, সেটার সামনে আসাটা একটা ভুল কাজই হবে। কিন্তু তাহলে যেহেতু রশ্মিকা মান্দানা এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড, যেহেতু দুটো সিনেমায় তার একদিনে রিলিজ হয়ে যাবে, তাই জন্য মেকার্সরা হয়তো এরকম ডিসিশন নিয়েছে। এই সিনেমাটা যেরকম নতুন রিলিজ ডেট শোনা যাচ্ছে সেটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি। ইয়েস, এই সিনেমাটি 19শে ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে। যেরকম শোনা যাচ্ছে 14 থেকে 20 তারিখের মধ্যে এই সিনেমাটির একটা রিলিজ ডেট হতে চলেছে। যেহেতু এই শিবাজি জয়ন্তী, যেহেতু এটা ছত্রপতি শিবাজি মহারাজের ওপরেই গল্পটা বেশ, তারই ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে আমাদের এখানে সে ভিকি কৌশল। শোনা যাচ্ছে এই সিনেমাটা রিলিজ ডেট হতে পারে ফেব্রুয়ারির 19 তারিখ। দেখা যাক এই ফিল্মটার অরিজিনাল এক্স্যাক্ট রিলিজ ডেটটা কবে হয়। তো ছাবা পোস্টপন হয়ে চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। দেখা যাক ফেব্রুয়ারি মাসে কোন টাইমে এই ফিল্মটা রিলিজ হয়। লাস্ট যে আপডেট সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশিকি 3। তো অনুরাগ বাসু ডিরেক্ট করবে হচ্ছে আশিকি 3, যাতে লিড চরিত্রে আমরা কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি আর সারবারি বাগকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা প্রডিউস করবে হচ্ছে আমাদের টি সিরিজ। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। অনুরাগ বাসু ডিরেক্ট করবে হচ্ছে আশিকি 3, লিড চরিত্রে কার্তিক আরিয়ান, সারবারি বাগ এবং তৃপ্তি দিমরি। দেখা যাক এই ফিল্মের অ্যানাউন্সমেন্টের জন্য কতদিন ওয়েট করতে হয়, এবং আশিকি 2 এর যে একটা কাল্ট স্ট্যাটাস ফলো করছে সেটাকে কি ভাঙতে পারে নাকি, এবং এই ফিল্মটা কি আশিকি 2 এর মতো অত বড় বিগেস্ট হিট হয়, একটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কী মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।